আর্ট কলেজে কিছু বছর থাকার পর 1920 নাগাদ তিনি ম্যাডানে টাইটেল রাইটারের কাজ নিলেন। 1921 নাগাদ নরেশচন্দ্র মিত্র ও শিশির কুমার ভাদুড়ী দুজন মিলে গঠন করলেন তাজমহল ফিল্ম কোম্পানি। এখানে দুর্গাদাস চিত্রলিপিকারের কাজ নিলেন। কিছুদিন পর শিশির কুমার ভাদুড়ী তাজমহলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যান। শিশির কুমার ভাদুড়ী তাজমহল ফিল্ম থেকে বেরিয়ে যাবার পর নরেশচন্দ্র মিত্র ও তার ক্যামেরাম্যান ননী সান্যাল ঠিক করলেন যে তারা শরৎচন্দ্রের চন্দ্রনাথ উপন্যাসটি ছবি করবেন। এই সময় নরেশচন্দ্র মিত্রের চোখ গেল দুর্গাদাসের উপর। নির্বাক যুগে কথার থেকে দেহের বৈশিষ্ট্যের মূল্য অনেক বেশি ছিল। এই নরেশচন্দ্র মিত্র সুদর্শন যুবক দুর্গাদাসকে প্রথম নায়ক হিসেবে তুলে ধরলেন তার ছবি চন্দ্রনাথে। 10 রিলের এই ছবিতে দুর্গাচরণ হয়ে উঠলেন নায়ক দুর্গাদাস। তার অভিনয়ে পরিচালক নরেশচন্দ্র মিত্র এতই মুগ্ধ হয়েছিলেন যে পরের ছবিগুলোতেও তিনি দুর্গাদাসকেই নায়ক হিসেবে নিলেন। এরপর প্রায় টানা 19টি নির্বাক ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মিশরের রানী, সরলা, ইন্দা, রাধারানী। তার শেষ নির্বাক ছবি ছিল ভাগ্যলক্ষ্মী, যেটা চিত্রা হলে প্রদর্শিত হয়। তিনি ছবি করার সঙ্গে সঙ্গেও মঞ্চেও দাপিয়ে বেরিয়েছেন। তার কাছে মঞ্চ ছিল খুব ভালোবাসা, ভালো লাগার জায়গা। তার কথায়, মঞ্চকে আমি ভালোবাসি। মঞ্চের বৈদ্যুতিক আলোর সামনে দাঁড়িয়ে যখন আমি কালো কালো মাথাগুলো দেখি, তখন আমার শিরা উপশিরা তাথুই তাথুই করে নাচতে থাকে। এরকম আনন্দ পর্দায় অভিনয় করে আমি পাইনি, কোনোদিন পাবও না। মঞ্চের প্রতি ভালোবাসা তার এতখানি ছিল। 1923-এর 30শে জুন আর্ট থিয়েটারে মঞ্চস্থ হলো কন্যার্জুন নাটকটি। এই নাটকে একটি ছোট্ট চরিত্রে দুর্গাদাস অভিনয় করেছিলেন, বিকন্যের চরিত্র। এই বিকন্য চরিত্রের মধ্যে দিয়ে মঞ্চে প্রবেশ হলো এক স্টার নায়কের। 1923-এর অক্টোবরে মঞ্চস্থ হলো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তর অভিনয় করে দুর্গাদাসের সুখ্যাতি ছড়িয়ে পড়ল। পরের বছর তিনি করলেন ইরানের রানী। এরপর একে একে অভিনয় করলেন আলমগীর, মেবারের পতন, শাহজাহান, প্রফুল্ল প্রভৃতি নাটকে। আলমগীর নাটকে ভীমসিংহ ও ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। এদিকে ম্যাডানের জ্যোতিষ মুখোপাধ্যায়ের জেলের মেয়েতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করলেন। প্রিয়নাথ গাঙ্গুলির দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল এই কয়েকটি ছবিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করলেন। এই ছবিগুলি তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল। এরপর তিনি নিউ থিয়েটার্সে যোগদান করলেন। এখানে যোগদানের পরই তার গৌরব আরো উজ্জ্বল হয়ে উঠল। 1931-এ নিউ থিয়েটার্সে দেনা পাওনা মুক্তির পর দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সাফল্যের একদম চূড়ায় পৌঁছালেন। এই সময় তিনি ছবির ডেট দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তেন, এমনই তার চাহিদা ছিল। এরপর তিনি একের পর এক ব্লকবাস্টার হিট দিতে থাকেন। বিদ্যাপতি, চণ্ডীদাস, পরশমণি, অবতার। মঞ্চ আর ছবি দুই দিক সামলাতে সামলাতে হিমশিম খেয়ে পড়ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তার মদ্যপানের পরিমাণও বাড়ছিল। আস্তে আস্তে 1941 নাগাদ তার শরীর অনেকটাই ভেঙে পড়ল।
এই অসুস্থ শরীর নিয়ে অভিনয় কিন্তু খামতি দিলেন না দুর্গা দাস। থিয়েটারের শেষ অভিনয় মিনার্ভা থিয়েটারে শচীন্দ্রনাথ সেনগুপ্তের কাটা ও কমল নাটকে। তখন তিনি খুব অসুস্থ, ভালো করে উঠতে পারেন না, চোখে ঝাপসা দেখেন। তার নানা সংলাপ, নানা চরিত্র অহরহ তার ঘুমের মধ্যে এসে খেলা করত। তার শেষ ছবি প্রিয় বান্ধবী মুক্তি পেল মৃত্যুর 2-3 মাস আগে। বিছানায় শুয়ে শুয়ে তার শেষ ছবির প্রথম শোয়ের খবর জানতে ফোন করলেন। তার চোখ ভিজে এলো, বলে উঠলেন, সত্যি বলছো, ভিড় হয়েছে? লোকে এসেছে দুর্গা দাসের ছবি দেখতে? 1943-এর 20 জুন জীবনাবসান হলো প্রথম স্টারের, প্রথম সুপারস্টারের, প্রথম ম্যাটিনি আইডলের। তার সঙ্গে সঙ্গে একটা অধ্যায়ের শেষ হলো। কাননদেবীর ভাষায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন মহাকাব্যের নায়ক। তার ব্যাপ্তি ছিল নির্বাক যুগ থেকে সবাক যুগ পর্যন্ত। তার হাঁটা চলা, তার কথাবার্তা, আদব কায়দা তখনকার যুবকদের উপর প্রভাব ফেলেছিল, আর নারীদের উপর যেন এক জাদু করে দিয়েছিলেন। প্রতিটা নারী তখন দুর্গাদাসের মতো প্রেমিক কল্পনা করত। তখনকার সময়ে অভিনেত্রী নিহারবালার ভাষায়, হাততালি তো লোকে অনেকে পায়, কিন্তু চুরি পরা হাতের হাততালি একজনই পায়, দুর্গা দাস। শিশির কুমার ভাদুরী একবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন, জানো তার অভিনয়ের কারা বেশি ভক্ত ছিল? মহিলারা। আর দুর্গাদাস সম্পর্কে তখন নানা রকম মিথ চালু ছিল। তার ফিটন গাড়ি যখন রংমহল সামনে এসে দাঁড়াতো, আশেপাশের লোক রাস্তা ছেড়ে দিত। একবার তার রিজার্ভ করা কেবিনে মন্ত্রী ফজলুল হককে ওঠানোর চেষ্টা করা হয়, তিনি না করে দেন। মন্ত্রী ফজলুল হকের কর্মচারীরা জোরাজুরি করলে বা ক্ষমতা দেখাতে গেলে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ফজলুল হক মরলে দ্বিতীয় ফজলুল হক আসবে, কিন্তু একটা দুর্গা বাড়ুজ্যে মরলে আর একটা দুর্গা বাড়ুজ্যে আসবে না। তার এমনই দম্ভ ছিল। রংমহলে কর্মচারীদের একবার বেতন দেওয়া হয়নি। তখনকার রংমহলের ম্যানেজার মল্লিক বাবুকে নির্দেশ দেন তার সামনে যেন কর্মচারীদের পাওনা মাইনে মিটিয়ে দেওয়া হয়। এমনই ছিলেন তার মন। তার ব্যাপ্তি শুধু ছবির ক্ষেত্রে ছিল না, তার ব্যাপ্তি ছিল সর্বত্র। পরিশেষে নটসূর্য অহিন্দ্র চৌধুরীর একটি কথা দিয়ে আমরা শেষ করব। নট হিসাবে দুর্গাদাসের সাধনা সাফল্য বর্তমান তরুণদের পক্ষে আদর্শ হয়ে থাকুক। মানুষ হিসেবে সোনার চামচ নিয়ে বড় হলেও অভিনেতা হিসেবে ভগবান তাকে সব রকম পরীক্ষা করে নিয়েছিলেন। তিনি এক লহমায় তার সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ ত্যাগ করেছিলেন শুধুমাত্র অভিনয়ের জন্য। নিজেকে পুড়ে নিঃশেষ করে জ্বলে উঠেছিলেন, আলো দিয়েছিলেন সকলকে। আজকে এখানেই সমাপ্ত। নমস্কার, সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো রকম তথ্য সংক্রান্ত কিছু ভুল হয়ে থাকলে আপনারা আমাদেরকে বলুন, আমরা ঠিক করে নেব। আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই পর্বগুলিকে শেয়ার করুন, আমাদের পেজ সিনেমার অলিগুলি লাইক করুন, ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।